হ্যালো। হ্যাঁ সোনাদিমা। মিছরি, কেমন আছিস মিছরি? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? মামু মামু কেমন আছে? তোকে কতদিন দেখিনি আমরা, কি করে ভালো থাকি বল। আর তাছাড়া মাঝে মাঝে আগে ফোন করে গলার আওয়াজটা পেতাম, তোর মামু তো সেটাও বারণ করে দিয়েছে। তোর জন্য আমার খুব কষ্ট হয় রে মিছরি। তুমি কষ্ট পেও না সোনাদিমা, আমি খুব ভালো আছি। ঠিক বলছিস নাকি মিচি মিচি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিস? হ্যাঁ রে মিছরি, জয়ন্ত সেদিন বলছিল ওরা নাকি তোর উপর খুব অত্যাচার করে, এমনকি সর্বাণীও। না না সোনাদিমা, আর কোনো অশান্তি নেই। সেসব হলে কি আমি আর কলেজ যেতে পারতাম? তুই কলেজে যাবি? দেখি মাসিমণি একটু আমাকে দাও, আমি কথা। হ্যাঁ, তোর মামু কথা বলবে, ধর। হ্যাঁ দাও। হ্যালো মিছরি, কি কলেজে যাওয়ার কথা বলছো তুমি? মামু ছুটির পর কাল থেকে কলেজ খুলছে, বড়দিমা আমাকে কলেজে যেতে বলেছে। ওফ মিছরি, আমি খুব খুশি হয়েছি। তুমি যে ডিসিশনটা নিয়েছো পড়াশোনা কন্টিনিউ করবে এই জন্য আর কি। আমি নয় মামু, বড়দিমা মুখে ওরকম দেখায় না যে আমার উপর খুব রেগে আছে, আমাকে কোনো কাজ করতে দেবে না। সেদিন গম্ভীরভাবে আমাকে জিজ্ঞেস করছিল, কি হলো, লেখাপড়া তো সব শিখে তুলে দিয়েছো, তোমাকে তো আর পড়তে দেখি না, কলেজ যাও না কেন? সব লোক দেখানো। কিছু বলছো মামু? না না মামু, বড়দিমা আমাকে খুব ভালোবাসে। এখানে অনেক কিছু ঘটে গেছে, আমি তোমায় সব পরে বলবো। তুমি কল্পনাও করতে পারবে না যে বড়দিমা আমাকে কতটা ভালোবাসে। আগের মতন হয়তো মুখে মিছরি মিছরি সবসময় করে না, কিন্তু আমি কি করছি, কি খেয়েছি, সবসময় আমার খেয়াল রাখে। ভূত অফিস থেকে ফিরলে আমি যদি না যাই ওকে জলখাবার দিতে, যদি অন্য কেউ চলে যায়, তাহলে বড়দিমা খুব রাগ করে। মিছরি, তুমি ছেলে মানুষ, তাই এতেই ভাবছো যে সর্বাণী তোমাকে কত ভালোবাসে। তোমাকে এতই যদি চাইতো, এতই যদি ভালোবাসতো, তাহলে ভূতর থেকে তোমাকে আলাদা করার জন্য কোর্টে যেত। মামু, কথা বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ মিছরি, আমি ভাবছি আমি আজই তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে আশীর্বাদ করে আসবো। আজ তুমি আসবে? হ্যাঁ। না মানে। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। মানে আমি তোমাদের বাড়িতে গেলে তোমাদের বাড়িতে আবার অশান্তি হতে পারে, তাই তো? বেশ, আমি তোমাদের বাড়ি যাব না। আমি একটা কাজ করি, বরং আমি তোমার কলেজে চলে যাচ্ছি। তোমার কলেজে গিয়ে আমি তোমার সঙ্গে দেখা করে নিচ্ছি। আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মামু, রাখি। হ্যাঁ। তোমার আর বড়দিমার মধ্যে কত দূরত্ব! তুমি বিশ্বাসই করলে না যে বড়দিমা আমাকে কলেজে যাওয়ার জন্য ইন্সপায়ার করেছে। আমি কতটা অসহায় হয়ে তোমাকে এই বাড়িতে আসতে বলতে পারলাম না মামু, কিন্তু আমি জানি আজ না হলেও একদিন তোমার আর বড়দিমার মধ্যে এই দূরত্বটা ঘুচে যাবে।